স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি, তিনি আমাদেরকে আলেম মেরে শেষ করেছে। এই দেশে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যখন এই দেশে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আগস্টের 1 তারিখে যখন বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ইসলামী আন্দোলন যদি এই জমিনে প্রতিষ্ঠিত না হতে পারে, কোরআন যাতে না থাকতে পারে, তিনি তার ব্যক্তিগত ক্ষমতার বলে তার দলীয় লোক নিয়ে আগস্টের 1 তারিখে তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আমার জমিনে আমার দ্বীনকে নিভিয়ে দিতে। আমি চাই আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। ওরা যখন চেয়েছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন নিভিয়ে দিবে, ওরা 1 তারিখে নিষিদ্ধ করেছে, 5 তারিখে গোটা বাংলাদেশ আল্লাহর জন্য নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? ওদের ক্ষমতার বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। আজকে রায় হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিতে হবে। ঠিক না ঠিক? এটা কি জামাত ইসলাম করেছে? কথা বলেন, জামাত ইসলাম করেছে? ওরা তো জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলাম ওদের কিছুই করে না। আল্লাহর সাহায্য আছে না নাই? আজকে তো রায় হয়েছে, সে বাংলাদেশে ঢুকলে তার ফাঁসি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম, সেই জি আসাদুজ্জামান কামাল, তাকেও ফাঁসির রায় হয়েছে। তার মানে বুঝতে হবে, ওরা যুগ যুগ ধরে চেষ্টা করেছে, এমন একটা দেশ বানিয়েছে এক না একতন্ত্র, বাবা ছাড়া আর কিছু নাই। যেমন রাজা তেমন মানে বাবা ছাড়া কোনো কথাই নেই। দেখেন না, যখন ক্ষমতা চলে গিয়েছে 10 মিনিটের ভিতরে বাবার মূর্তি খান খান হয়ে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য বলতে চাই, আল্লাহর সাহায্য হয় অন্যরকম। আল্লাহর সাহায্য তাকিয়ে দেখেন, এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তারা লোকের ঘর দখল করে নাই, বাজার দখল করে নাই, কালভার্ট মেরে খায় নাই, রাস্তা মেরে খায় নাই, বরং আল্লাহর সাহায্য তাদের দিকে আছে। তোমরা এখন নিষিদ্ধ করেছে, আল্লাহর সাহায্য গোটা বাংলাদেশ এখন তোমাদের জন্য নিষিদ্ধ হয়েছে।